লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুর সবাই আছে, কিন্তু দুর্গা নেই। এ যেমন কল্পনা করা যায় না, তেমনি দুর্গা চরিত্র বাদ দিয়ে পথের পাঁচালীর কথাও ভাবা যায় না। কিন্তু তাই ঘটেছিল। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে বিহারের ভাগলপুরে থাকার সময় লিখতে শুরু করেছিলেন পথের পাঁচালী উপন্যাস। বেশ কিছুদিন পর পথের পাঁচালী লেখা যখন শেষের দিকে, তখন একটা অপ্রত্যাশিত ঘটনায় সব ওলটপালট হয়ে গেল। আবার নতুন করে লেখা শুরু করতে হলো বিভূতিভূষণকে। ঘটনাটা এই রকম। ভাগলপুরে একদিন বিকালবেলা কাজ সেরে ফেরার পথে হঠাৎ রঘুনন্দন হলের কাছে 11-12 বছরের একটি মেয়েকে বসে থাকতে দেখলেন বিভূতিভূষণ। শ্যামবর্ণ, পাতলা চেহারা, পরনে একটি কম দামি সাধারণ ডুরে শাড়ি, তৈলহীন রুক্ষ একগোছা চুল বাতাসে উঠছে। এক মুঠো তেঁতুল বিচি নিয়ে খেলা করছে মেয়েটি। অবাক হয়ে বিভূতিভূষণ দেখলেন সেই আশ্চর্য দৃশ্য। ভাবলেন, উপন্যাসে এই মেয়েটাকে না আনলে চলবে না। ফিরে এসে পথের পাঁচালী আবার নতুনভাবে লিখতে শুরু করলেন। এবার তাতে রইল দুর্গার চরিত্র। পথের পাঁচালীর ওপর বিভূতিভূষণের অসম্ভব মমতা ছিল। বিভূতিভূষণ আর তাঁর দ্বিতীয় স্ত্রী রমাদেবীর বিবাহের অনেক বছর পরে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। কিন্তু তার আগে তাঁদের 2 শিশুকন্যা জন্মের পরেই মারা যায়। এজন্য রমাদেবীর মনে খুব দুঃখ ছিল। একদিন মাঝরাতে বিভূতিভূষণের ঘুম ভেঙে গিয়ে দেখলেন রমাদেবী কাঁদছেন। বিভূতিভূষণ সান্ত্বনা দিয়ে স্ত্রীকে বললেন, কে বলল আমাদের সন্তান নেই? পথের পাঁচালীই তো আমাদের সন্তান। যে বালিকাকে হঠাৎ দেখে বিভূতিভূষণ দুর্গার চরিত্রটি কল্পনা করেছিলেন, সে বালিকার কোনো পরিচয়ই জানতেন না বিভূতিভূষণ। পরবর্তীকালে ভাগলপুরে গিয়েও কখনো সেই বালিকাকে আর দেখতে পাননি। অজানা অনামা মেয়েটি বিশ্ব সাহিত্যের এক অমর চরিত্র হয়েই রয়ে গেল।